কৃষ্ণনগর সদর শহরে টোটোর দৌরাত্ম্য রুখতে কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় পোস্টার লাগানো হয়েছে যে পঞ্চায়েতের কোনো টোটো এমার্জেন্সি ছাড়া শহরে ঢুকতে পারবে না। আর তাই নিয়ে ভান্ডারখোলা পঞ্চায়েতের সমস্ত টোটো চালকরা বিক্ষোভ দেখালেন ঘূর্ণি গোডাউন মোড়ে। তাদের বক্তব্য, পঞ্চায়েতের টোটো যদি শহরে না ঢোকে তাহলে তারা না খেতে পেয়ে মরে যাবে। শুধু তাই নয়, শহরের টোটো কিন্তু পঞ্চায়েতেও ঢুকতে পারবে না। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং তাদের সাথে কথা বলে আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালে তাদের সাথে কথা বলবেন। এই বিষয়ে এমনটা জানালে আপাতত অবরোধ উঠে যায়। বিষয়টা হচ্ছে পৌরসভা একটা চিন্তা ভাবনা নিয়েছে, পঞ্চায়েতের গাড়ি অ্যালাউ নেই পৌরসভায়। পৌরসভার যে মানুষগুলো আছে তারা কি করে খাবে? আমাদের একটা বাল বাচ্চা আছে, ছেলেপিলে আছে, সংসার আছে, সকলের জন্য চিন্তা করতে হবে। আমরা যেভাবে চলছিলাম সেইভাবে যাতে চালাতে দেয় তাহলে অপরাধ করবো না, যদি সেভাবে না চালাতে দেয় আমরা কিন্তু রাস্তা জুড়ে অপরাধ করবো। এবারে ভান্ডারখোলা পঞ্চায়েতের বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় বাড়ি আমাদের। নির্দিষ্ট আজকেই তো দেখছি সকালবেলা রাস্তা টাঙিয়ে দিয়েছে, আমরা কেউ জানতে পারলাম না কিছু না। গোপনে ওরা মিটিং করেছে পৌরসভার চেয়ারম্যান ফেয়ারম্যান নিয়ে। আমরা যাচ্ছি সকলেই যেভাবে আগে সমানভাবে চলছিলাম সেভাবে সকলেভাবে চলবো। দেখুন, কৃষ্ণনগর শহর রাজা কৃষ্ণচন্দ্রের শহর, অনেক পুরনো শহর। এই শহরে রাস্তা যতটা চওড়া হওয়ার হয়ে গেছে, আর কোনো উপায় নেই। জনসংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, গাড়ি বৃদ্ধি পাচ্ছে, প্রাইভেট ভেহিকেলস অনেক বেড়ে গেছে। টোটোর ব্যাপারটা যেটা হয়ে গেছে, মূলত কোভিডের আগে এত টোটো কৃষ্ণনগরে চলতো না। কোভিডের পর থেকে বাইরে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন বিভিন্ন দিকে আশপাশের গ্রামাঞ্চল থেকে, তারা ওখান থেকে ফিরে চলে এসছেন আর তারপরে তারা কাজে যোগ দেননি। যার ফলে মানুষ নিজের রুটি রুজির টানে টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন, সঠিক। কিন্তু কৃষ্ণনগরের তো একটা পরিস্থিতি দেখতে হবে। কৃষ্ণনগরের মানুষ রাস্তা দিয়ে সুস্থভাবে হাঁটতে পারছে না। আজকে প্রায়শই দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট যদি হয় 80% অ্যাক্সিডেন্ট টোটোর জন্য হয়ে যাচ্ছে। কারণ আনস্কিল লেবার, এদের কোনো স্কিল নেই, সেইভাবে কোনো ট্রেনিং নেই। মানুষ টোটো কিনছে, ঢুকে পড়ছে। রিসেন্ট 10 তারিখে, ফেব্রুয়ারির 10 তারিখে গভর্নমেন্ট কলেজের মাঠে প্রশাসনিক একটা বৈঠক হয়েছিল যানজট নিয়ন্ত্রণ, যানজট মুক্ত কৃষ্ণনগর করতে প্রশাসন এগিয়ে এসছেন। বিভিন্ন রাজনৈতিক দলের লোকরাও সেখানে ছিলেন, পরিবহন সংক্রান্ত বিভিন্ন মানুষ সেখানে ছিলেন। সেখানে সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ, কৃষ্ণনগরে বর্তমানে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে, টোটোর সংখ্যা প্রচুর, সেটাকে কিছুটা রেস্ট্রিকশন আনা হবে। যার ফলে প্রশাসন সেই দিনকেই 10 তারিখে ডিসিশন দেন যে যানজট নিয়ন্ত্রণের জন্য 12 তারিখ আমাদের আইসি সাহেব এবং ট্রাফিক ওসি সাহেব এনারা মিলে, এবং মাথার ওপর ছিলেন অ্যাডিশনাল এসপি ম্যাডাম, মিলে বসে একটি মিটিং হয়। সেখানে যে রূপরেখাটা তৈরি করা হয়, 10 তারিখে আমরা শুনেছিলাম ট্রাফিক আইসির মুখে প্রতিদিন 1005 টোটো কৃষ্ণনগরে ঢুকছে বাইরে থেকে। আর কৃষ্ণনগরের টোটো মোটামুটি 3200 থেকে 3500 মধ্যে হবে। যদি এই 5000 টোটো একটা নির্দিষ্ট রুটের মধ্যে বেঁধে দেওয়া যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই কৃষ্ণনগর শহরটাকে যানজটমুক্ত করা যাবে। এইটা হচ্ছে আমাদের তো অনেক মিটিং টিটিং হয়েছে। এই দিনকেও আমরা মানে জনসমক্ষে যে মিটিংটা করা হয়েছে সেটা সবাইকে বলা হয়েছে। তবে এইটার ব্যাপারে আরটিও এবং প্রশাসন সব কিছুই দেখাশোনা করছে। তা আমরা যতটা আমাদের মানে যদি প্রয়োজন হয় আমরা সবসময় তাদের সাথে আছি এবং থাকবো। এটা প্রশাসন ঠিক ব্যবস্থা করে নেবে। আরটিওর ব্যাপার, প্রশাসনের ব্যাপার ঠিক করে নেবে, যাতে কার কোনো কিছু যাতে অসুবিধা না হয়। না, ব্যাপারটা হচ্ছে এটা তো আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে যে রাজ্য সড়ক বা জাতীয় সড়কে টোটো চলবে না। এখন তারা যদি চালায় তা তাদের দায়িত্ব, কিন্তু এটা ঠিক না। কারণ আমরা যে দলই করি না কেন, যে দলই হোক না কেন, আমরা সেটাকে ওটা মেনে নেব না। কারণ সুপ্রিম কোর্টের অর্ডার সবাইকেই মানা উচিত। নদিয়ার কৃষ্ণনগর থেকে দেবব্রত মালাকারের রিপোর্ট, এন বাংলা নিউজ।